মহারাজ বলেছিলেন যে আমি এবং আমার পিতা এক, এটা ডিটেলস এক্সপ্লেনেশন একটু করলে ভালো হয়। ঠিক যেমন আমি এবং আমার স্বর্গস্থ পিতা এক, বা আমাকে দেখলেই ওনাকে দেখা, এই যে ভাবটি, এটা ঠিক সেরকম সহজভাবে নিলে সোনার একটা হার দেখা আর সোনা দেখা এক। আমরা যেভাবে বুঝি মাটির একটা কলসি দেখা আর মাটি দেখা এক, ঠিক তেমনি সনাতনের এই যে ভাব, এই ভাবটা সনাতন, যেমন একটু আগে আমরা আলোচনা করলাম, সনাতন ভাবে যেটা জীবনের সিদ্ধান্ত, এটা কোনো ব্যক্তিগত ধর্মের বিষয় নয়। আমি একরকম বুঝবো, আপনি আর একরকম বুঝবেন, এমন জায়গা নেই। তো যিশুর যে জীবনের ধারা, তার মধ্যে এই যে নতুন শব্দগুলি দেখা যায়, ইহুদি এবং যে ভারত বহির্ভূত যে দর্শন, তার মধ্যে এইটা দেখা যায় না কখনো, যে যেখানে একত্বের কথা হচ্ছে। এটা যখন উনি বলছেন, উনি এই কথা বলছেন না যে আমার থেকে আলাদা কোনো সিদ্ধান্ত বাইরের আছে, আমার থেকে আলাদা কোনো স্বর্গস্থ ভগবান আছেন। কিন্তু তাহলে কেন বললেন স্বর্গস্থ পিতা? কারণ ইহুদিরা এরমই বিশ্বাস করত, একজন উপরে নিয়ন্ত্রণকর্তা বসে আছে। এবং শুধুমাত্র তা নয়, ইহুদিরা নয়, ভারতের ভগবান বুদ্ধকে যদি সরিয়ে রাখি, উনি তো কোনো কথাই বলেননি সেই হিসাবে এই বিষয়ে, ভগবান বিষয়ে কোনো কথা বলেননি, কিছু আত্মা বিষয়ে বলেননি। যাবতীয় ধর্মের কিন্তু, এবং আমাদের যে সাধারণ এবং জীবনের সারফেস লেভেলের যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমরা প্রত্যেকেই এটা সহজে বিশ্বাস করি যে সামওয়ান ইজ দেয়ার, কেউ বসে আছে যিনি সবকিছু আমাদের ন্যায় বিচার করছেন। তাকেই স্বর্গস্থ পিতা বলা হচ্ছে, তাকেই ভগবান বলা হচ্ছে, ঈশ্বর বলা হচ্ছে। তো এটা কোনো একটি মাত্র ধর্মের ব্যক্তিগত মতামত নয়, এটি একটা খুব জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আমাদের সবার। যেখানেই জীবন আমাদের কাছে প্রেডিকশনের বাইরে গিয়েছে, সেখানেই আমরা এই কথাটা বলেছি, কিছু নিয়ন্ত্রণ করছে যেটা আমার আউট অফ রিচ, আমি ধরতে পারছি না। এবং সেই জায়গাটা কেমন হবে দেখুন, নর্মাল আপনাদের মনের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি বলবেন যে এমন একটা যন্ত্রণা আছে যেটা আমার আউট অফ রিচ? পা ইট পড়ে গেলে ব্যথা লাগে, কিন্তু এমন একটা ভয়ঙ্কর ব্যথা আছে যেখানে আমি পৌঁছাতে চাই, সেটা আউট অফ রিচ? নিশ্চয়ই আমাদের কল্পনাতেই আসবে না। আমাদের সাধারণ কল্পনায় কি আছে? কিছু পেতে পারি, অনন্ত আনন্দ যেটা আউট অফ রিচ, অনন্ত সৌন্দর্য যেটা আউট অফ রিচ, অনেক ধন সম্পত্তি যেটা আমার হাতে আসতে পারছে না। ঠিক তেমনই স্বর্গ শব্দটা ওখান থেকে এসেছে। ঈশ্বরের কল্পনা কোথা থেকে এসেছে? আমরা যা যা চাইছি তার একটা কোনো সোর্স আছে, সেই সোর্স থেকে সবকিছু আমাদেরকে সাপ্লাই যেন এসে যায়। তো এমন একটি স্থান হলো স্বর্গস্থ পিতা। যেহেতু জীবন আমাদের বাইরে, জীবন সম্পূর্ণরূপে এক রহস্য, যিনি প্রসন্ন হলে এই রহস্যের উত্তর তিনি আমাকে দেবেন। সবাই এই চেষ্টা করেছে, আজ পর্যন্ত কেউ করতে পারেনি। যদি কোনো ভগবান থাকে, তিনিও পারবেন না, এ সম্ভবই নয়। কারণ কথা যখন এসে যায় আনলিমিটেড, আনবাউন্ডেড, এই শব্দগুলি, তখন কোনো রকমের টার্ম দিয়ে তাকে ডিফাইন করা যাবে না, দিলেই তার একটা লিমিটেশনস এসে যায়। তো সবার সাধারণ যেহেতু আমাদের সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে জীবন আমাদের হাতের বাইরে, আমরা কিছু জানি কিন্তু অনেক কিছু জানি না। আমরা আমাদের কালকে জানি না, আমরা আমাদের অতীতকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কি জানি ভবিষ্যতে কি হবে। তো এমন কিছু সাপোর্ট হলে ভালো হয়, যেখান থেকে এই সব কিছু যার হাতে থাকবে, এবং সো কল প্রার্থনা, চার্চ, গির্জা, মন্দির করে আমরা যে কোনোভাবে যদি ওইখানে একটুখানি যদি আর্জিটা জানিয়ে দিই, তাহলে আমরা যা চাই তা সিদ্ধ হবে। কারণ আমরা এখন যা চাইছি তা তো হচ্ছে না। ফলে এমন হতেই পারে যে আমরা কোথাও আমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিলাম এবং তিনি গ্র্যান্ট করে দিলেন। এটা আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং। এর থেকেই ধর্মের মধ্যে ঈশ্বর
সর্বনিয়ন্তা ইত্যাদি ভাবগুলি একদম সারফেস লেভেলে এসে গিয়েছে। তো যেহেতু ইহুদি জাতি সবে সবে ধর্ম বিষয় বুঝতে শুরু করছে, একদম নতুন একটা দৃষ্টিকোণ, এবং তার মধ্যে সেখানেও এই পোপ বিষয়টি পরে আসলেও ধর্মগুরু পাদ্রী এদের একটা বিশাল ছিল, রোমানদের মধ্যে তাদের ধর্মযাজকদের মধ্যে বরাবরই একটা সুডো পিকচার বানিয়ে রাখার ধারণা ছিল যে আমি ভগবানের কথা শুনতে পাচ্ছি, তিনি এই বলেছেন, তিনি এই বলেছেন। ফলে যখন মানুষ তার জ্ঞানের অন্ধকারে থাকে, সে বুঝতে পারে না, তখন এই কথাগুলি তার পক্ষে বুঝতে হবে আমাদেরকে বিলিভ করা খুব স্বাভাবিক। আমরা বলতে পারি না হাউ স্টুপিড দে আর, এটাই খুব স্বাভাবিক। আমরা যদি এক্ষুনি ভয় পেয়ে যাই যে কোনো জিনিসে, সঙ্গে সঙ্গে জ্যোতিষ আসবে, গণনা আসবে, হোঁচট খেলে পর্যন্ত আমাদের বুক ধরফর করতে শুরু করবে, কি জানি কি হবে, প্রদীপ বুন নিভে গেলে আমাদের কত কিছু হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আমাদের সো কল্ড হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে একই জায়গাতে গাইডেড। তো এই ধর্ম বিশ্বাসের জায়গাতে যিশু ছিলেন একজন শান্ত বিদ্রোহী। উনি ভিতর থেকে বেসিক্যালি, যেমন কথা আমরা আলোচনা হলো, যে উনি কিন্তু খুব হেসে খেলে বেড়াতেন এমন দেখা যায়নি ওনার জীবনে। তো কার্পেন্টার ছিলেন, শক্ত সবল তার জেনেটিক ছিল, স্বাভাবিকভাবেই তার পিতার কাজও তিনি করেছিলেন কিছু সময়। তো সেইখান থেকে লম্বা চওড়া একজন ব্যক্তি, আনমনা একজন ব্যক্তি, যার 13 থেকে 29 বছর অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটা ব্যক্তি, তিনি সমাজের কাছে একদম কি বলবো অনেকটাই ধোঁয়াশায় ছিলেন, রহস্য ছিলেন। ফলে ওনাকে ভগবান হিসাবে স্বীকার করে নিতেও খুব অসুবিধা হয়নি, মাসিহা হিসাবে দেখার জন্য খুব একটা কঠিন ভাব আসেনি। কারণ উনি যে, ওনার বাল্যকালে দেখা যায় না যে রমেন বরুণ তরুণ ওনাকে চেনে, ওটা আননোন। সেই জন্যই দেখবেন আপনাদের পাশের লোকটিকে খুব গ্রেট ভেবে নিতে আপনাদের কষ্ট হয়, এভরিথিং ইউ নো, সব কিছু কষ্ট হয়ে যায়। তো যিশুর ক্ষেত্রে সেই অসুবিধাটা হয়নি। তো উনি যেগুলি বুঝলেন তা বৌদ্ধ ধর্ম থেকেই হোক, ভারতবর্ষে এসেই হোক, বা আমি বেশি বলতে প্রেফার করব ওনার নিজস্ব সাধনার ফসলই হোক, যাই হোক, সেখান থেকে উনি বলতে শুরু করলেন যে দেখো, আলাদা কোনো নিয়ন্ত্রণ বসে নেই, তুমি তোমার নিয়ন্ত্রণ। এটা একটা ভয়ঙ্কর শব্দ ছিল ইহুদিদের জন্য, এটা গ্রেট থ্রেট। মনসুরের কথা হলো, পরবর্তীকালে সব জায়গাতে দেখা যাচ্ছে একমাত্র সনাতন ধর্মের উপনিষদিক সিদ্ধান্ত এই কথা মাইকিং করে বলেছে। আর কোনো জায়গাতে, ইভেন আমাদের পুরাণ আদি শাস্ত্র পর্যন্ত এই সাহস করছে না বলতে। যা তন্ত্র বলে দিচ্ছে, যা উপনিষদ বলে দিচ্ছে, এই কথাটি এক অনুভবের কথা ছিল। তো ওইটা কাটার জন্য যিশুকে বলতে হলো আমার স্বর্গস্থ পিতা এবং আমি এক। যিশু খুব ভালো করে জানতেন, যিশুর থেকে ভালো হয়তো কেউ জানতো না যে কোনো স্বর্গস্থ পিতা বসে নেই, সেই পুরো এক্সিস্টেন্স আমার মধ্যে, তোমার মধ্যে দিয়ে সামনে আসছে এবং জীবনের সিদ্ধান্ত ঘটছে। এই সৃষ্টি আর স্রষ্টার ধারণাটাই কিন্তু আমাদের ভয় থেকে জন্মেছে। যে কোনো যখন ডুয়ালিটির কথা হবে তখনই বিষয় এসে যায় প্রমাণ। কি প্রমাণ? কিন্তু বারংবার প্রমাণ খুঁজতে গিয়ে একটি দেখা গেছে শেষ পর্যন্ত প্রমাণ আমি, আর দ্বিতীয় কিছু প্রমাণ নেই। এই আমিকেই সনাতন ধর্ম আত্মা বলল এবং তাকে কোনো রকমের নাম রূপের থেকে বাইরে রাখলো। কারণ যদি কেউ প্রমাণ হয়ে যায়, যদি এই ভেদ চলে আসে, তাহলে কি আলটিমেট শব্দটি ভায়োলেশন হয়ে যাচ্ছে। আলটিমেট কে? আলটিমেট কে? ঘুরে ফিরে মানুষ দেখছে যে আমি আলটিমেট। ভগবানকে কে দেখেছে? আমি দেখেছি। অমুক বইতে কথাটা সত্য, এটা কে প্রমাণ করছে? আমি প্রমাণ করছি। আমার ঠাকুরদার বয়স 80, এটা কে বলছে? আমি বলছি। তাহলে আলটিমেট গিয়ে দাঁড়াচ্ছে নিজের কাছে। এই আন্ডারস্ট্যান্ডিং যখন মানুষ তার মননের গভীরে যাবে, যে কোনো মানুষ, কোনো ধর্ম মতের দরকার নেই এতে, সে গিয়ে দেখবে যদি আলটিমেট আমিই প্রমাণ হয়, তাহলে মি অ্যান্ড মাই ফাদার, এটা এক। আর কি ফাদার কেউ রিকগনাইজ কে করবে? ইফ দেয়ার ইজ হেভেন অ্যান্ড ফাদার, কে বললো? এটা উপনিষদের সিদ্ধান্ত। ভগবান বুদ্ধ চুপ করে গেলেন, এই নিয়ে কথা বললেনই না, কারণ এই নিয়ে বিস্তর বিতর্ক চলছে। উনি বিতর্কে হাত দিলেন না, উনি বললেন আত্মদীপো ভব। তুমি
আত্মোদ্ভব হওয়া মানে বি ইয়োর ওন লাইট, তুমি নিজেই ভাবো কে ভগবান, কে ঈশ্বর, কে আত্মা। শেষ পর্যন্ত আলটিমেট স্তরে গিয়ে নিজেকে ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, এবং যাকে খুঁজে পাওয়া যাবে তার কোনো নাম রূপ অ্যাড্রেস নেই। দ্যাট লিভিংনেস আমাদের মধ্যে, এই সব প্রশ্নকর্তা, এই সব উত্তরদাতা। এটা যিশু খুব ভালো করে বুঝেছিলেন। তার ছত্রে ছত্রে যখন ওনার সেই উইক অফ প্যাশন শেষ আসে 7 দিন, উনি শেষ দিন, এটা নিয়ে কন্ট্রাডিকশন আছে যে আমাদের গুড ফ্রাইডে আদৌ সেই দিনই কিনা, তবুও ধরে নেওয়া হয়। তো যাই হোক, আগের দিন সন্ধ্যায় উনি ওনার 12 জন শিষ্যকে নিয়ে বসলেন, সেই ব্রেড খাওয়া। উনি কি বললেন সেখানেও সেই একই ঘটনা। উনি বলছেন, এটা আমার শরীর, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, তোকে সব দিয়ে আমি ফকির হলাম। মানে কি দিলেন? একই কথা বারবার ঘুরে ফিরে এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি যা জানতাম সব তোমায় দিলাম অর্জুন, এবার তুমি যা করার করো। গীতা আমি হৃদয়ম পার্থ, আমি আমার হার্ট তোমায় দিয়ে দিলাম। ইহুদি জাতি তারা বুঝতে শুরু করেছিল, কিন্তু যিশু সময় বেশি পাননি, যেখানে উনি আরো গভীরে নিয়ে গিয়ে তাদের শিষ্যদেরকে গঠন করবেন। মাত্র 2.5 বছরের সময়ের মধ্যে সবকিছু ঘটনা ঘটে। তো সেখানেও ভগবান যিশুর ছত্রে ছত্রে কিন্তু এই গন্ধ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, যেমন সব আমরা শব্দগুলি শুনছি। তো এই যে শুধু আমি এবং আমার স্বর্গস্থ পিতা এক, এই একটিই কথা নয়, ওনার পুরো আন্ডারস্ট্যান্ডিং তোর উপর বেস করে আছে। কিন্তু সামনের যে জাতি আছে, সেই জাতিকে কিন্তু উনি কখনো এই কথা বলেননি সরাসরি, কখনো কখনো এই ঝলক এসেছে। ঠিক যেমন ধম্মপদ যদি দেখেন ভগবান বুদ্ধের, বা শ্রীরামকৃষ্ণের যদি গৃহী পার্শ্বদের দেখেন, উনি কখনো বেদান্তোক্ত সিদ্ধান্ত বলছেন না তাদেরকে। ভগবান যিশুও কিন্তু বারবার চেষ্টা করছেন একজন বন্ধু কেমন হবে, একজন মা কেমন হবে, একজন রাজা কেমন হবে, সমাজে তারা কিভাবে চলবে, এটা বোঝানোর। আমি আমাদের এখানেও বলি যে বলতে তো এক কথায় পারবো, কিন্তু বুঝতে কে পারবে? সেই জন্য তখন এদেরকে বলতে হয় কি, সকাল সন্ধ্যে কি চুপ করে বস। কি হবে বসলে? বসার দাঁড়ানোয় কি ভেদ আছে? কোনো ভেদ নেই। সেটা কি আমাদের জানা নেই? আলবাত যদি কেউ যেমন একটু প্রজ্ঞা পেয়ে থাকে, সে সবার আগে এটা বুঝে যাবে যে সব ডুয়ালিটি দে আর ফলস, এর কোনো অর্থ নেই। কিন্তু সামনের ব্যক্তির ক্ষেত্রে তার মাথায় কি আছে? স্বর্গস্থ পিতা। তার মাথায় কি আছে? কার সাথে বিবাহ হবে, কে পোপ পাদ্রীর সাথে চলে যাবে, স্ত্রীর শ্লীলতা হানি হবে কি না হবে, তার মধ্যেও ধর্মকে প্রবেশ করে দেওয়া হয়েছিল। প্রথম স্ত্রী চলে যাবে, বিবাহের পরে প্রথম রাত্রি এর সাথে কাটাবে, ইত্যাদি নানা রকম বিকৃতি। সেখানে প্রথম যে মুদ্রা হবে তার এত ভাগ দিতে হবে ধর্মযাজকদেরকে, কারণ অমুক বইতে ভগবানের বাণী দেওয়া আছে। জুয়া খেলা শুরু হয়ে গিয়েছিল চারিদিকে, ধার নেওয়া, ধার নিয়ে অত্যাচার করা। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যিশু কথা বলছেন। তাদেরকে কি বলবে? আমি অহম ব্রহ্মাস্মি, তিনি বুঝেও তা বলতে পারেননি। এবং এটা মনে হয় সব প্রাজ্ঞজনেরই সমস্যা, তারা যা বোঝেন তা বলতে পারেন না। শ্রীরামকৃষ্ণ বলেন মুখ চেপে ধরছে। শ্রীরামকৃষ্ণ চাইছেন সব রিভিল করে দিক, কিন্তু কি করবে? সামনের ব্যক্তির তাতে উল্টে ক্ষতি হয়ে যাবে। ক্যামেরা যদি একটা 5 বছরের বাচ্চার হাতে দেওয়া হয়, খুব ভালোবেসে, 1.5 লাখ টাকার ক্যামেরা, সে কি করবে? এটাতে আপনার শিষ্যের প্রতি, আপনার সন্তানের প্রতি ভালোবাসা নয়, আপনার স্টুপিডনেস শো হবে। ওটা ভালোবাসা নয়। কিন্তু আজকাল ভালোবাসা তো এটাই না, যত কস্টলি। তো ভগবান যিশু কিন্তু বুঝতে পারলেন যে এই জাতিকে এই মুহূর্তে এটা দেওয়া যাবে না। তার মধ্যে উনি 12 জনকে পেলেন, যাদের সাথে তিনি কিছু বলতে পারতেন, যারা অন্ততপক্ষে শোনার জন্য রেডি ছিল। ওই জাতি শোনার জন্য তৈরিই নেই। তখন অনেক কথা যা আমরা পাই পরবর্তীকালে, কারণ যিশু তো বিরোধ করতে করতেই, তাকে কনস্পিরেসিতে তাকে মারার জন্যই তার জীবনে 2.5 বছর কেটে গিয়েছে। এখানে যাচ্ছেন মন্দিরে, যেখানে ধর্মযাজকরা হচ্ছে, সেখানে হয়তো কোনো রকম ধর্মানুষ্ঠান করছেন, যিশু গেলেন সেখানে, যিশুকে নিয়ে গ্যাদারিং হয়ে গেল, ওই ভিড়টা কেটে গেল। তো এই যে একটা হিউজ ক্রাউডকে নিয়ে উনি হাঁটতে শুরু করলেন, এটা এই করতে করতেই ওনার, এবং এই হিউজ ক্রাউড কিন্তু সব প্রাজ্ঞজনের ক্রাউড ছিল না যারা বুঝতে পারবে। তো তাদেরকে কখনো কখনো যিশুর মধ্যেই ঝলক এসে যাচ্ছে, উনি বলে দিচ্ছেন।
যেটা না বলার সেটাও বলে দিচ্ছেন। কেউ হয়তো বলেছিল যে আমাদের স্বর্গস্থ পিতার কি, হয়তো আমি আমার ভাষায় বলছি, ভগবান যিশু বলছেন রাখো তোমার স্বর্গস্থ পিতা, আমাকে দেখছো তো আমি স্বর্গস্থ পিতা। ওই আন্ডারস্ট্যান্ডিং কখনো কখনো বেরিয়ে এসে কথা বলছে, বুঝে গেল?